ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া কষ্টগুলো কিন্তু সত্যি মৃত্যুর যন্ত্রণা সহ্য করা সমতুল্য হয়ে ওঠে কখনো কখনো। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের মিতালির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। মিতালির বিয়ে হয়েছে সমরের সাথে 3 বছর হলো। বিয়ের আগে তাদের ভালোবাসার সম্পর্ক ছিল দীর্ঘ 5 বছরের। তারপর উভয়ের সম্মতিতে এবং উভয়ের পরিবারের সম্মতিতে তাদের দুজনের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পরেই সমরের ব্যবহার মিতালির কাছে খুবই আশ্চর্যজনক লাগতে শুরু করে। ধীরে ধীরে এই সম্পর্কটা মিতালির কাছে দম বন্ধ করা একটা সম্পর্কের রূপ নেয়। প্রতিবার মিতালি মনে করে সমরকে আরেকটু সুযোগ দেওয়া উচিত, তাহলে হয়তো সে শুধরে যাবে। কিন্তু প্রতিবার সমর মিতালিকে ভুল প্রমাণ করে দিয়ে সে নিজের খারাপ ব্যবহারগুলো প্রতিনিয়ত মিতালির সামনে দেখাতে থাকে। এইভাবে দিনের পর দিন মিতালি মানসিক অবসাদে ভুগতে থাকে। এরপর সে তার এক বান্ধবী প্রিয়াঙ্কার সাথে কথা বলে এই বিষয়ে। প্রিয়াঙ্কা হলো একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। প্রিয়াঙ্কা মিতালিকে ওষুধপত্র দেওয়ার পূর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা মিতালিকে বিস্তারিতভাবে জানায়, যে কথাগুলো কিন্তু আমাদের সকলের জেনে রাখা খুবই মঙ্গলদায়ক। প্রিয়াঙ্কা মিতালিকে বলে, ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া জীবনের অসহ্য যন্ত্রণাদায়ক অপমান বা অবহেলাগুলোকে এড়িয়ে যাওয়ার 10টি বাস্তবসম্মত উপায় রয়েছে। সেই উপায়গুলো হলো যথাক্রমে: প্রথম, তোমার জীবনে তোমার ভালোবাসার মানুষটাকে তোমার যতই প্রয়োজন হোক না কেন, যদি সে তোমার সাথে কথা বলতে না চায় তাহলে তাকে কখনোই ভুলেও বাধ্য করো না তোমার সাথে জোর করে কথা বলার জন্য। যে কথা বলতে চায় না তাকে তার মতো করেই ছেড়ে দাও, বরং সেই সব কিছুকে উপেক্ষা করে তুমি নিজে ব্যস্ত থাকো আর বুঝিয়ে দাও যে তাদের ছাড়া বা তাকে ছাড়া তুমিও থাকতে পারো। তুমি তাকে যত বেশি গুরুত্ব দিতে শুরু করবে, সে তোমাকে তত বেশি করে গুরুত্বহীন বলে মনে করতে শুরু করবে। কাজেই যে তোমার সাথে কথা বলতে চায় না তাকে তার হালে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয়, প্রকৃতির নিষ্ঠুরতম নিয়ম অনুযায়ী কারো পেছনে খুব বেশি ছোটাছুটি করো না। যার পেছনে তুমি যত ছুটবে সে তোমাকে তত বেশি ছোটাবে। কথায় আছে, তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে, তাকে নয় যাকে তুমি ভালোবাসো। এই নিয়ম অবলম্বন করে চললে জীবনে লাভ তোমারই। কাজেই কারোর কাছেই ভালোবাসার জন্য অহেতুক ভিক্ষে চাওয়াটা ঠিক নয়। যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনো তোমার চোখের জল ফেলতে দেবে না, আর ভালোবাসার জন্য তোমাকে তার কাছে ভিক্ষেও চাইতে হবে না। তুমি না চাইতেই সে তোমাকে সবসময় অফুরন্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে। তৃতীয়, মানুষের সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতেও সহ্য করতে হয়। কথা হজম করতে শেখো, এটা তোমাকে জিততে সাহায্য করবে। চতুর্থ, তোমার জীবনে আগত মিথ্যে ভালোবাসার মানুষেরা হলো মেঘের মতো। তারা শুধু তোমার জীবনে আসবে আর যাবে, আর যখন যাবে তখন তোমার জীবন জলে ভাসিয়ে দিয়ে যাবে। কিন্তু তোমাকে শুধু থাকতে হবে আকাশের মতো স্থির। মানসিক দিক থেকে তোমাকে অনেক বেশি করে শক্তিশালী হয়ে উঠতে হবে এই সকল মেঘের আসা আর যাওয়ার ক্ষমতা সহ্য করার জন্য। পঞ্চম, আমরা কিন্তু এটা সকলেই জানি যে দোলনা যতটুকু পেছনে যায় ঠিক ততটুকুই আবার সামনে এগিয়ে আসে। কাউকে তোমার আসল মূল্যটা বুঝিয়ে দিতে অনেক সময় কাছে আসার জন্য হলেও কিছুটা দূরে সরে যেতে হয়। ভালোবাসার মানুষটার থেকে অনেকটা দূরে সরে যাওয়ার পরেই কিন্তু তোমার প্রতি তার আসল ভালোবাসার পরিচয়টা পাবে। তাই তার নিখাদ ভালোবাসার পরিচয় পেতে হলে সর্বপ্রথমে তোমাকে তার থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে বেশ কিছুদিন তাকে পর্যবেক্ষণ করতে হবে। যদি সেই দূরত্বটা তার পক্ষে অসহ্য যন্ত্রণাদায়ক হয়ে ওঠে তাহলে সে তোমাকে সত্যিই ভালোবাসে। আর এই দূরত্বটা যদি তার ওপরে কোনো প্রভাব নাই বা ফেলে তাহলে সেই ক্ষেত্রে হতে পারে তার ভালোবাসাটা সম্পূর্ণ মিথ্যা। তাই ভালোবাসার মানুষটার প্রকৃত ভালোবাসার পরীক্ষা করার জন্য সেই মানুষটার থেকে দূরত্ব বজায় রাখাটা কখনো কখনো বেশ জরুরি হয়ে পড়ে। ষষ্ঠ, যে নিজের থেকে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও।
ঘুড়ি ছিঁড়ে গেলেও তার শেষ ওড়াটা দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায়। কাউকে ভালোবাসার বন্ধনে জোর করে কখনোই আটকে রাখা যায় না, এটা আমরা সকলেই জানি। সে যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে সে যাই হোক না কেন কখনোই তোমার জীবন থেকে চিরতরে চলে যেতে চাইবে না। আর যদি চলেও যায়, তাহলে আবারও তোমার ভালোবাসার টানে সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তারপরে তুমি তাকে গ্রহণ করবে কি করবে না, সেটা সম্পূর্ণভাবে তোমার ব্যাপার। কিন্তু কেউ জোরপূর্বক তোমার জীবন থেকে সরে যেতে চাইলে জোরপূর্বক কখনোই তাকে তোমার জীবনে আটকে রাখাটা যুক্তিসঙ্গত নয়। কারণ এই ক্ষেত্রে শুধুমাত্র তোমার ভালোবাসা দিয়েই কাজ হবে না, তোমার প্রতি তার ভালোবাসাটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে এই ক্ষেত্রে। সপ্তম, একটা খাঁটি সত্যি কথা হলো, যে তোমার অনুভূতির মূল্য দেয় না, সে তোমাকে ভালোবাসতে পারে না। যে তোমার অল্প কথার মানে বোঝে না, তাকে তুমি সম্পর্কে বা তোমার ভালোবাসার সম্পর্কে রচনা লিখে দিলেও সে বুঝবে না। যে প্রকৃতপক্ষে ভালোবাসবে, সে তোমার চুপ করে থাকার কারণ তুমি কিছু না বললেও নিজের থেকেই বুঝে যাবে। আর যে তোমাকে মন থেকে ভালোবাসবে না, তাকে তুমি হাজারো চেষ্টা করেও তোমার মনের কথা বোঝাতে পারবে না। কারণ ইচ্ছাকৃতভাবেই সে তোমার মনের কথাটা বুঝতে চায় না, তাই তুমি তাকে বোঝাতে পারবে না। আসলে তোমার প্রতি তার তো কোনো অনুভূতিই জন্মাবে না। কাজেই তোমার ভালোবাসার ভাষা বোঝার মতো ক্ষমতা তার কাছে না থাকাটাই স্বাভাবিক হয়ে যাবে সেই ক্ষেত্রে। অষ্টম, শিশির বিন্দু দিয়ে যেমন নদী ভরা যায় না, তেমনি কান্না দিয়েও কাউকে ফিরিয়ে আনা যায় না। তোমাকে থাকতে হবে শুধু সাগরের মতো উত্তাল, তবেই বিপরীত দিকের মানুষটা হতে পারে তোমার গুরুত্বটা বুঝতে পারবে। কোনো সম্পর্ক যখন গুরুত্বহীন হয়ে পড়ে বা সেই সম্পর্কে আর বিন্দুমাত্র টান থাকে না, সেই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য কান্নাকাটি করাটা নিতান্তই বোকামির পরিচয় হয়ে দাঁড়ায়। কান্নাকাটি করে বা জোর করে কোনো সম্পর্ককেই ধরে রাখা যায় না। ভালোবাসার সম্পর্কে উভয় পক্ষের মধ্যে থাকা নিখাদ ভালোবাসায় উভয় পক্ষকে অফুরন্ত ভালোবাসা দিয়ে আবদ্ধ করে রাখতে সক্ষম। নবম, কেউ যদি তোমাকে অবহেলা করে, তাহলে দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করে ফেলেছিলে। যে কোনো মানুষের থেকে প্রয়োজনের অতিরিক্ত আশা করাটা নিতান্তই বোকামি। প্রয়োজনের অতিরিক্ত কারোর থেকে আশা করে ফেলা মানেই সেই আশা বেশিরভাগ ক্ষেত্রে পূরণ না হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। আর সেই আশা পূরণ না হলে আমাদের মন স্বাভাবিকভাবেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কাজেই প্রয়োজনের থেকে অতিরিক্ত আশা কখনোই কারোর কাছে করা উচিত নয়, বিশেষ করে ভালোবাসার মানুষের কাছে তো একদমই নয়। দশম, যেখানে তোমার গুরুত্ব কমে যাবে, সেখানে তোমার গুরুত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি সেখানে উপহাসের পাত্র হয়ে যাবে। একটা সম্পর্কের মাঝে গুরুত্বপূর্ণ হয়ে ওঠাটা একটা বিশেষ ভূমিকা পালন করে। সেই জায়গায় যদি ভালোবাসার মানুষটার মন থেকে অপর দিকের মানুষটার জন্য গুরুত্বটাই গুরুত্বহীন হয়ে যায়, তবে সেই সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা মানে অপমান বা অবহেলার শিকার হওয়া। এই জন্য যে কোনো সম্পর্ককে শক্তিশালী এবং স্বাস্থ্যবান করে গড়ে তোলার জন্য উভয়ের মনে উভয়ের জন্য গুরুত্ব থাকাটা খুবই জরুরি। বন্ধুরা, ভালোবাসার সম্পর্ক দৃঢ় করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের গোটা জীবনচক্রের মধ্যে কিন্তু প্রকৃত ভালোবাসাটা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। দ্বিতীয়ত, ভালোবাসার মানুষটার কাছে অবহেলা আর অপমান পাওয়ার চাইতে তার থেকে দূরত্ব বজায় রাখাটাই শ্রেয়। তৃতীয়ত, একটা ভালোবাসার সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন উভয় পক্ষের মধ্যে সমান টান থাকে উভয় পক্ষের জন্য। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।